শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম শিম আলুর নিরামিষ রেসিপি থাকলে যে কেউ এক থালা ভাত খেয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আজকে শিম আর আলুর নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভীষণ ভালো লাগবে। আর এটা বানানো যত সহজ, আর এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। সব কিছু গুছিয়ে রাখলে একদমই সময় লাগবে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছি। তো শিমগুলোকে কেটে নিতে হবে। তো প্রথমেই দেখুন দুই সাইড থেকে এইভাবে অল্প অল্প কেটে শিমের যে একটা আঁশ আছে এই সুতো মতন, এই সুতোটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে। শিমগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে কেটে নিলাম, সঙ্গে দুটো টমেটো। শিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর আলু টমেটোকেও ভালো করে ধুয়ে নিতে হবে। শিমটাকে ধুয়ে তুলে নিতে হবে। আর বন্ধুরা, এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। তো এখানে আমি শিমগুলো দিয়ে দেবো প্রেসার কুকারে, আর সঙ্গে টমেটো আর আলুটাকেও দিয়ে দিতে হবে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি এখানে লবণ, 1/4 চামচ লবণ এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে এখানে তেল। এখানে 1 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। এখানে কিন্তু জল দেব না, জল ছাড়াই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব। আর যত সময় না এই প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে যাচ্ছে তত সময় কিন্তু খোলা যাবে না। তো যখন এই প্রেসারটা বেরিয়ে যাবে তখনই ঢাকনাটা খুলতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন শিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আলুটা কিন্তু 50% সিদ্ধ হয়েছে, পুরোটা কিন্তু সিদ্ধ হয়নি। বাকি রান্না করতে করতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখন এই সবজিগুলোকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, এখানে নতুন আলু দিয়েই রান্নাটা করবেন। শিমের সঙ্গে নতুন আলু দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন এই সবজির থেকে যতটা জল বের হয়েছে এই জলটা কিন্তু ফেলবো না, রান্নাতে ব্যবহার করব। এদিকে আমি আলুটাকে তুলে আলাদা রেখে দিয়েছি। আর এখন টমেটোর এই খোসাটা তুলে ফেলে দিতে হবে, না হলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এখন হাত দিয়ে হোক বা এইভাবে একটা খুন্তি দিয়েই হোক, এইভাবে শিমগুলোকে ভেঙে নিতে হবে। তো একদম কিন্তু ভেঙে ফেলবো না, যে একদম ম্যাশ করব সেটা না। হালকা হালকা শিম মানে গোটা গোটা থাকবে, দেখা যাবে হালকা শিম, আর হালকা হালকা কিন্তু এখানে ম্যাশ হবে। তো এইভাবে কিন্তু টমেটো আর শিমটাকে ভেঙে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প শিম যদি মুখে পড়ে না খাওয়ার সময়, খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন যে শিমের বাকি কিছু আঁশ ছিল এখানে সুতোর মতন, সেটা কিন্তু এইভাবে একটু দেখে দেখে ফেলে দিতে হবে। এইভাবেই শিমটাকে ভাঙতে হবে, একদম কিন্তু মেখে নেওয়া যাবে না। আর এদিকে আমি আলুটাও নিয়ে নিয়েছি। আর এখন এই আলুটাকে কেটে নিতে হবে। তো আলুটা আমি আগেই বলেছি 50% সিদ্ধ হয়েছে, বাকি 50% রান্না হতে হতে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি ডুমো ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখানে আমি সর্ষের তেলে রান্না করেছি, তবে সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। তো তারপরে দিয়েছি 1/4 চামচ কালো জিরে, অল্প একটু দিয়েছি হিং, তারপরে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আর এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক পেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর তখন নতুন নতুন রেসিপি বানাতেও ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি। এখানে 2 মুঠ মটরশুঁটি নিয়েছি। যেহেতু শীতের সময়, তবে মটরশুঁটিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু খেতে খুব ভালো হবে। এখন মটরশুঁটিটাকেও হালকা করে ভেজে নেব। তো এইভাবে কিছু সময় ভাজলেই দেখবেন মটরশুঁটিটা কিন্তু চটপট করে ফুটতে শুরু করবে। তো দেখুন মটরশুঁটির কালারটাও খুব সুন্দর হয়েছে, আর এখানে কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। আর এইভাবে ভেজে নিলে খাওয়ার সময় যখন মটরশুঁটিটা মুখে পড়বে
তখন এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি মেখে রাখা সিম আর টমেটো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে যে সবজি থেকে জলটা বের হয়েছিল সেই জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আবারও বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা মশলা যোগ করব। তো দেখে নিন কি করে বানিয়েছি। প্রথমেই নিয়েছি এখানে হলুদ সর্ষে হাফ চামচ, কালো সর্ষে হাফ চামচ। আর বন্ধুরা এখানে হলুদ সর্ষে যদি না থাকে শুধু কালো সর্ষে দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। তারপরে নিয়েছি এখানে পোস্ত 1 চামচ, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি লবণ অল্প করে একটু, সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটলে তাহলে কিন্তু সর্ষেটা আর তেতো হয় না। তো অল্প করে জল দিয়ে সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই সর্ষেটা দিয়ে দিয়েছি সিমের ভেতর, আর জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, তবে লবণ আগেও দিয়েছি সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কালারটা ভালো হবে। তো আমি আর কিছুই দেব না, এই রেসিপিটা এমনিতেই খেতে অসাধারণ হয়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছি। এদিকে দেখুন আমি আলাদা একটা ফ্রাই প্যানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তো শুকনো লঙ্কা দুটোকে এইভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিতে হবে। আর এই গরম প্যানেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তিল। তিলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই প্যানটা যে গরম আছে এই গরমেই কিন্তু তিলটা ভাজা হয়ে যাবে। তো তিলটা এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা একবার খুলে নেব, খুলে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আলুটা এইভাবে গোটা গোটাই রাখবেন, আলুটা কিন্তু ঘেটে দিলে ভালো হবে না। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে চিনি, এখানে অল্প করে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ। তো চিনি অবশ্যই অল্প একটু দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি সাদা তিল, তিলটা ভেজে রেখেছিলাম, তিলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 1 চামচ সর্ষের তেল, আর দিয়েছি একটু ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।